2 দিন ধরে ফজরের নামাজ পড়তে উঠে আমার দম বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আজকেও প্রায় নাক মুখ বন্ধ হয়ে যাইতেছিল, তাও তো এখন একটু ফর্সা হয়েছে, মানে নামাজ পড়া শেষ, বাইরে আলো ফুটছে, কি পরিমাণে কুয়াশা পড়তেছে, এত ঠান্ডা মনে হইতেছে আমার মাথার উপর দিয়ে বরফ পড়ে। আর এই সময়টাতে বের হয়ে সবসময় দেখি আম্মু নাস্তা বানায়, রুটি পরোটা চা হালুয়া বা ভাজি, রুটি পরোটার সাথে। আর আমার টুকুনি রানী যেহেতু এই সময় উঠে যায়, কারণ ফজরের সময় আমি উঠলে লেপটা একটু টান লাগে, লাড়া লাগে, ওর ঘুম ভেঙে যায়, ও বের হয়ে যায়। তো ওরে হচ্ছে জামা কাপড় পরায় দিয়ে এরপরে আম্মু ওর খাবারটা গরম করে দেয়, ও হচ্ছে এই টাইমে খায়। আর আমি এই টাইমে একটা রুটি বা পরোটা খাবো, খায়া তারপর হচ্ছে আবার শুয়ে থাকবো, কোনো কাজ তো নাই। তো এই যে টুকুনি রানী খাবারটা গরম করে দিছে হালকা করে, আর আমি এখানে একটা পরোটা খায় নিচ্ছি আগে তরকারি দিয়ে। তারপরে আম্মু হালুয়া করছে, সুজির হালুয়া দুধ দিয়ে, এটা দিয়ে একটা পরোটা খাইয়ে নিলাম। এরপরে শুয়ে থাকবো, 11টা-12টার দিকে উঠবো, উঠে ফ্রেশ হয়ে তারপর নামাজটা পড়বো জোহরের। এরপরে হয় আমাদের এই যে দুপুরের খাওয়া দাওয়া, দুপুরে খাইতে বসলাম। রাতে যা থাকে ওইটা দিয়ে আমাদের দুপুরে খাওয়া হয়ে যায়, কারণ আমাদের দুপুরে বাসায় মানুষজন তেমন বেশি থাকে না। তো ভাজি ছিল, আর এই গুঁড়া মাছের তরকারিটার মধ্যে আমি গতদিন একটু পণ্ডিতি করে বেগুন দিছিলাম। তো আব্বু খায় এত মজা বলতেছিল, সকালে নাকি বলতেছিল যে একদম আমার দাদির মতো হয়েছে। তা আমারে আবার এটা রান্না করতে, তা আম্মু আমার বলতেছিল যে তোর আব্বু বলছে তোর এই গুঁড়া মাছ দিয়ে বেগুনটা আবার রান্না করতে, এটা নাকি তোর দাদির মতো হয়েছে, তোর দাদি এমনি রান্না করতো। তো আম্মু এই রান্নাগুলো পারে, কিন্তু আব্বু বলে আমার হাতে নাকি আমার গ্রামের রান্নাগুলো বেশি মজা হয়। আর হবে না কেন, আমার গ্রামের মেয়ে তো আমি, আমার আম্মু তো না, আমার আম্মু তো অন্য গ্রামের। তো যাই হোক, দুষ্টামি করলাম, আম্মু এই রান্নাগুলো করে আব্বুর জন্য, যাতে আব্বু গ্রামের ওই ফিলটা পায়। তো আর এটা হচ্ছে মাগরিবের আগে দিয়ে বিকাল দিয়ে একটু নাস্তা আনাইলাম, নাস্তা খাওয়ার জন্য পুরি সিঙ্গারা, পুরি পাই নাই, সিঙ্গারা সমুচা আনাইলাম। আর আমার টুকুনি বাচ্চারও নাস্তা দিছি বিকালে, ও ওর খাবার রেখে এসে দৌড়ায় দেখে গেল যে মা এখানে কি খাই, ভালো কোনো খাবার খাই কিনা। তারপরে দেখলো যে না, এগুলো আমার খাওয়ার মতো না, আমার নাস্তায় ঠিক আছে, তারপরে দৌড়ায় চলে গেল। তো এরপরে এই যে সন্ধ্যার পরে হচ্ছে আব্বু তরকারিটা খাইতে চাইছিল, এটার এখন বসায় দিব। চিকন চিকন করে বেগুন কেটে, বেশি করে টমেটো, বেশি করে কাঁচামরিচ দিয়ে আমার দাদি তরকারিটা করতো। আর এই বেগুনটাও কিন্তু আমাদের ময়মনসিংহের বেগুনই। তো হলুদ মরিচ পেঁয়াজ তেল মশলা ফজ মশলা সব কিছুর সাথে আগে পাঁচমিশালি টাটকায় গুঁড়া মাছটারে কষায় নিতেছি, আমার ঠান্ডা লেগে গেছে। কষায় নিয়ে তারপরে তরকারিটা রান্না করব। এই তরকারিটা মূলত আমার দাদি আমার গ্রামে চাচি জেঠিরা হাতে মাখায় নিয়ে সব কিছু একসাথে করে তারপরে তেলে দিয়ে দেয়। কিন্তু যেহেতু ওদের মাছটা টাটকা থাকে, বিল থেকে মাইরা আনে, কাটা বাছা ধুয়ে সাথে সাথে রান্না করে ফেলে, মজা লাগে। আর আমার এই মাছটা 3-4 দিন হবে ফ্রিজে ছিল, যেহেতু আমরা একটু শহরের দিকে। তো এটারে আমি একটু কষাই রান্না করলাম। আর এমনিতেও মাইখা রান্না করলে আমার হাত জ্বলে, বেশি কাঁচামরিচ ধরলে, মাখামাখি করলে, যেহেতু রান্নাবান্না কাজ কাম বেশি একটা করি না, অভ্যাস নাই। তো এই যে তরকারিটা বসায় দিলাম, একদম মাখা পোড়া পোড়া করে, মানে শুকনা করে নামায় ফেলবো ধনেপাতা দিয়ে। এরপর হবে মাছ ভুনা, মাছটারে ভাইজা নিয়ে টমেটো বেশি করে দিয়ে ধনেপাতা দিয়ে একদম ঝোল একটা মাছ ভুনা। আর সাথে ছিল রাতে ফুলকপি ভাজি আর ডাল তো থাকতেই হবে, নাইলে হবে না।